ঠিক আছে। জয় গুরু। أولنا محمد أوسطنا محمد آخرنا محمد كلنا محمد جان من نثارم بنام حسین منامی غلامی غلامان حسین یا حیم القیوم یا قدوس السر العزیز یا غوث العظم غوث پاک بل عند ربهم یرجعون علی علی مولا بابا بیگم وارسی آل جہانگیر آل سریشوری علیہ الصلاۃ والسلام مدد فرما مدد فرما مدد فرما। आज 9 জুলাই রোজ বৃহস্পতিবার 2026 সাল 24শে মহরম 1448 হিজরি। আমি প্রথমেই শুরু করছি আমার মুর্শিদ মাওলা আফতাব মারফত শাহ সুফি সৈয়দ বাবা বেগম ওয়ারসি আল জাহাঙ্গীরের নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে পীর ও মুর্শিদ কিবলায়ে কাবা মুফাসসির জামান মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পীর ইলমে লাহুদি সুফি দর্শনের দার্শনিক চিরাগে মোহাম্মদ আল্লামা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী নূরময় কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে বাবা জাহাঙ্গীরের সকল নূরের আওলাদগণের কদমে ভক্তি এবং চুম্বন রেখে तमाम नबी वली गाउस कुतुब आरिफ अब्दालगণের কদম পাকে ভক্তি এবং চুম্বন রেখে শুহাদায়ে কারবালা তাদের প্রতি ভক্তি এবং চুম্বন রেখে আমার সম্মুখ পানি উপস্থিত সকল মুরব্বী সাধু সাধক গবেষক সুফি অনুরাগী সুফিবাদের প্রেয়সী এবং আমার সতীর্থগণ সকলের প্রতি আমার আন্তরিক ভক্তি এবং সালাম রেখে আমি অদম নাখান্দার নালায়েক নাচিস আমার মাওলার দয়ার বরকতে খেদমতের জন্য আপনাদের সম্মুখ পানি দাঁড়িয়েছি। এই মাসটি হলো মুহররমের মাস, বেদনার মাস, সুখের মাস, মাতমের মাস। এই মুহররম মাস আসলে আমরা জানি কারবালার হৃদয় বিদারক ঘটনা। এই মাসের মধ্যে আরেকটি গ্রুপ খুব উৎপাত করে, সেটা হচ্ছে মুআবিয়া গ্রুপ। বুঝছেন, এই গ্রুপটা হচ্ছে মুআবিয়া গ্রুপ এবং এজিদি গ্রুপ, নাসিবিরা, খারিজিরা। এই মুহররম মাসটি আসলে এদের শরীরে তেলে বেগুনে ফুসকা পড়ে। কিভাবে আহলে বায়াতের শান, মান, আজমত, হুরমত কিভাবে
ঢাইকা রাখা যায়, আড়াল করা যায়, তার জন্য এরা নানা ফন্দি, ফিকি, কৌশল আবিষ্কার করে এবং আহলে বায়াতের শান, তাদের আজমত, তাদের ফজিলত যাতে প্রকাশ না হয় তার জন্য তারা অর্থ পর্যন্ত বাজেট করে। বিষয়টা হচ্ছে নবী বংশের শত্রু এখনো পৃথিবীর জমিনে বেশি। আমার হোসাইন পাকের শত্রু এখনো মরে নাই, এজিদের পেটাত্তা এখনো মরে নাই, শিবারের পেটাত্তা এখনো মরে নাই, তারা এখনো জীবিত আছে। তাহলে কিভাবে যে নবী বংশের শান, মান, আজমতকে খাটো করা যায়, এরা অনেক রকমের ইন্দুরের মতো আর কি, কাটিং মাস্টার। ছোট ছোট ইঁদুর যেরকম তোষক, খেটা বালিশ কাটে, এরকম এই সালাফিরা, নাসিবিরা, খারিজিরা, তথাকথিত কিছু সুন্নি লেবাসদারীরা এরা কাটিং মাস্টার হয়েছে। এরকম কোরআন হাদিসের বিভিন্ন জায়গা থেকে আহলে বায়াতের সম্মান কর্তন করার জন্য এরা রাস্তায় নামছে সুন্নি বেশে। এইরকম টুপি, দাড়ি, জুব্বা লাগিয়ে কোরআন এবং হাদিসের কথা বলে 50টা কথা সত্য বলবে, একটা কথা মিথ্যা বলবে। বুঝছেন? এদের শয়তানিতে খুব খেয়াল করবে। এরা সত্য কথা কয়েকটা বলবে, বলে এদের একটা মিশন আছে। এরা একটা বদ আকীদা কৌশল করে মানুষের মধ্যে পুশ করে দেয়। এইরকম অনেক বদ আকীদা এরা পুশ করছে। দেখুন, নবী হচ্ছে আমাদের ইমানের মূল, এবং নবী বংশ আমাদের ইমানের সাথে অবিচ্ছেদ্য অংশ। নবীকে ভালোবাসতে হলে নবীর বংশকেও ভালোবাসতে হবে, অবশ্যই নূরের বংশ, যাকে আমরা বলি পাঞ্জাত, 12 ইমাম, 14 মাসুম, শুহাদায়ে কারবালা। এইভাবে সিলসিলা বো সিলসিলা যত আউলিয়া আসছে ওনারাও নবীর বংশ। এর মধ্যে দুইটা দল খুব তোলফার শুরু হয়েছে। একটি হচ্ছে শিয়া, অপরটি হচ্ছে সুন্নি। সুন্নিদের মধ্যে আবার অনেক ভাগ আছে, খাঁটি সুন্নি, গোলাপি সুন্নি। তো গোলাপি সুন্নিরা ওনারা মুহররম মাস আসলে, জিলহজ মাস আসলে ওনাদের অন্তর পীড়া হয়। কেন জানেন? জিলহজ মাসে গাদি রেখো, আর মুহররম মাসে ইমাম হুসাইন পাকের শাহাদাত। কারণ গোলাপি সুন্নিরা ওনারা মুয়াবিয়ার অনুসারী। বিষয়টা বুঝছেন? তো যে মুয়াবিয়ার অনুসারী, সে তো জীবনেও
গাদির এরকম পালন করবে না। যে মুআবিয়ার অনুসারী সে তো হুসাইন পাকের শান, মান, আজমত প্রকাশ করবে না, এবং হাসান পাকের শান, মান, আজমত প্রকাশ করবে না। এরা নবী বংশে মহব্বত থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য অনেক রকমের মিথ্যা হাদিস বানাইছে। এবং যারাই নবী বংশের শান, মান, ইজ্জত, হুরমত প্রকাশ করতে চায়, আর একটা ট্যাগ দেয়। সে ট্যাগটার নাম কি জানেন? শিয়া, রাফিজি। এখন সাধারণ মানুষ তো শিয়া কাকে বলেও জানে না, রাফিজি কাকে বলে সেটাও জানে না, সুন্নি কাকে বলে সেটাও জানে না, সুন্নিদের মধ্যে যে ভাগ আছে সেটাও জানে না। খাঁটি সুন্নি, গোলাফি সুন্নি এগুলো তো জানে না। সালাফি বুঝে না, খারিজি বুঝে না। আবার অনেকে মিলাদ ক্যাম্প করলেই সুন্নি হবে না, মিলাদ ক্যাম্প করলেই সুন্নি হয় না। সুন্নিয়তের বিষয়টা আকীদার সাথে। আসুন আমরা এই কয়েকটা বিষয় সম্পর্কে জানি, কারণ আকীদা শুদ্ধ না হলে আমল শুদ্ধ হবে না। কারণ আকীদা ঈমানের সাথে রিলেটেড। আমরা জানি নবী এবং নবী বংশ হচ্ছে ঈমানের গাঁটি, ঈমানের মূল। ঈমান যদি না থাকে আমলটা কি করবে? আসেন ঈমানটাকে আগে একটু পাকাপোক্ত করে নেই। ইদানিং একটা ট্যাগ বের হইছে, নবী বংশে নবীর আওলাদদের নামের পরে নাকি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা যাবে না। কি বলতে হবে? রাদিয়াল্লাহু আনহু। যারা নবী বংশের নামের পরে, আওলাদে রাসূলগণের নামের পরে যারা আলাইহিস সালাম বলবে তারা শিয়া। একদল সুন্নি বের হইছে। যেমন আমরা বলি না মাওলা আলী আলাইহিস সালাম, ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবিদিন আলাইহিস সালাম, ইমাম আলী আকবর আলাইহিস সালাম, ইমাম আলী আসগর আলাইহিস সালাম, ইমাম কাসিম আলাইহিস সালাম, ইমাম বাকির আলাইহিস সালাম, ইমাম জাফর সাদেক আলাইহিস সালাম, ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ইমাম আলী রেজা আলাইহিস সালাম, ইমাম আলী তাকি আলাইহিস সালাম, ইমাম আলী নাকি আলাইহিস সালাম, ইমাম আলী হাসান আশকারি আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম। এইভাবে নাকি বলা যাবে। তাদের নামের পরে নাকি রাদিয়াল্লাহু আনহু বলতে হবে। যারা আওলাদে রাসূলগণের নামের পরে রাদিয়াল্লাহু আনহু না পড়বে এরা শিয়া। যারা আলাইহিস সালাম পড়ে তারা নাকি শিয়া। আচ্ছা বলেন তো, নামাজের মধ্যে যে আপনারা দুরূদ পড়েন তখন নবী বংশকে স্মরণ করেন না? কারণ রাসূল পাক বলছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। মাওলা আলীর সাথে একই কথা বলছে, আমি এবং আলী একই নূরের দুই টুকরা। আমি যার মাওলা, আলী তার মাওলা।
তাহলে নবীর বংশে নামের পরে আলাইহিস সালাতু ওয়াস সালাম যোগ করা প্রত্যেক আশিক রাসূল, প্রত্যেক খাঁটি সুন্নিদের ঈমানের দাবি। যারা নবীর বংশে নাম নেওয়ার পরে সালাম না দিবে, সালাত না করবে, আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ না করবে, তারা নবী বংশের উপর জুলুম করবে। কারণ নবী বংশ কাউসারের দাতা, নবী দাতা, নবী মুক্তিদাতা, নবীর বংশ মুক্তিদাতা, নবী কাউসারের মালিক কে বানাইছে? আল্লাহ বানাইছে। নবী রহমাতুল লিল আলামিন, নবী বংশদাতা। আর আমরা সকল সাহাবারা গহিতা। নবী বংশের রহমত, নবীর রহমত যার উপরে পড়ছে তারা হলেন রাদিয়াল্লাহু আনহু। এখন মালিক তো মালিক, এখানে কিছু গোলাপি সুন্নি বের হইছে, এরা একটু কাবজাব করতেছে। দেখুন বাবা জাহাঙ্গীর লিখলেন তার বইতে, সদরীয় শিয়া মুসলিম মায়েরা ইসলামের মূল বিষয় সুফিবাদকে মানেন না। বাবা জাহাঙ্গীর তিনি হচ্ছেন সুফি এবং তিনি খাঁটি সুন্নি। তিনি যেমন খাঁটি সুন্নি, তিনি তেমনই সুফি এবং তিনি কলন্দরও বটে। খাঁটি সুন্নিরা নবী বংশের নাম, আওলাদে রাসূলগণের নাম যখন নেয় তাসিমের সাথে বলে আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিয়ারাও বলে, তবে বাবা জাহাঙ্গীরের লিখনির মধ্যে শিয়াইজমের স্বরূপ প্রকাশ করলেন। কারণ শিয়ারা সুফিবাদ মানে না, আধ্যাত্মবাদ মানে না। এটা বাবা জাহাঙ্গীর তার লিখনির মাধ্যমে স্পষ্ট করেছে। সদরীয় শিয়া মুসলিম ভাইয়েরা ইসলামের মূল বিষয় সুফিবাদকে মানেন। কারণ একমাত্র আহলে সুন্নাতুল জামাতি সুফিবাদকে মেনে নিয়েছে। অবশ্যই সুফিবাদকে সুন্নিরা সবাই মেনে নিলেও মানার মাঝে কম বেশি পার্থক্য দেখতে পাই। সুতরাং আলী এবং পাঞ্জাতন ছাড়া আধ্যাত্ম নগরে প্রবেশ করার পথ নেই। কারণ আধ্যাত্ম রাজ্যে প্রবেশ করার তো মাত্র একটি দরজা, আর সেইটা হলো মাওলা আলী আলাইহিস সালাম। এই সম্মান, এই মর্যাদা, এই মান আধ্যাত্ম জগতের শান, যাকে সুফিবাদ বলা। একটা হৃদয়ের রাজত্ব। এই রাজত্বে, এই রাজ্যে ঢুকতে গেলে মাওলা আলী নামক দরজা দিয়ে ঢুকতে হবে। তাই হৃদয়ের রাজ্যের আমির হলেন মাওলা আলী আলাইহিস সালাম। হৃদয়ের আমল এবং গোপন রহস্য যার কাছে ধরা দিয়েছে তিনিই মুমিন, এবং তিনি কেবল জানেন যে আলী মুমিনদের আমির, তথা আমিরুল মুমিনিন। সদরীয় শিয়া ভাইরা, মাওলা আলী কেবল আপনাদেরই একমাত্র সম্পদ নয়, বরং যারা খাঁটি সুন্নি তারা মাওলা আলীর যে প্রশংসা করেন তা আপনারাও করতে পারবেন না। আমাদের চাইতে বাবা জাহাঙ্গীরের যারা অনুসারী, যারা সুফিবাদের অনুসারী, তারা মাওলা আলীকে যেভাবে প্রশংসা করে, তাজিম করে, আওলাদে রাসূলদেরকে এইভাবে শিয়ারা পারে না। যারা কলন্দরিয়া তরিকার অনুসারী তারা তো আলী নামে ফানা, তারা আলী নামে ফানা। তার দৃষ্টান্ত হলো বিশ্ববিখ্যাত মাওলানা
সৈয়দ মোহাম্মদ হাশমি মিয়া এবং তার ওয়াজের ক্যাসেট। খাঁটি সুন্নিরা ভালো করেই জানেন যে মাওলা আলী কেবল সাহাবা নন এবং তিনি আওলাদে রাসূলও বটে, কারণ এটা হাদিসের বাণী। তাই খাঁটি সুন্নিরা কখনোই মাওলা আলী নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলবে না, ভুলেও লিখবে না, তারা লিখবে আলাইহিস সালাম। কেবল মাওলা আলী বেলায় নয়, বরং 12 ইমামের প্রত্যেকের নামের শেষে আলাইহিস সালাম অবশ্যই লিখবেন। কারণ খাঁটি সুন্নিরা জানে যে শেষ ইমাম মেহেদী নামের শেষে যদি আলাইহিস সালাম হয় এবং লিখতে হয়, তবে অবশ্যই এ কথাটি ঠিক যে সুন্নি মুসলমানরাই বেশি। তাই শাখা প্রশাখাও সুন্নিদের মধ্যে আছে, গরম সুন্নি, গোলাপি সুন্নি, খাঁটি সুন্নি। বিষয়টা বুঝছেন? তাই সব সুন্নি একরকম লিখেন না, সুন্নিদের মধ্যে অনেক ভাগ আছে। তো যাই হোক, অনেক সুন্নি আছে রাসূল পাকের পিতামাতা এবং চাচাজান আবু তালিব কে পর্যন্ত এরা মুসলমান মনে করে না। বিষয়টা বুঝছেন? কিন্তু খাঁটি সুন্নিরা এখানে ঈমান রাখে মহানবীর পিতা এবং মাতা ওনারা মুমিন, ওনারা মুসলমান। কারণ রাসূল পাকের বেলাদাত কোন কাফেরের ঘরে হয় নাই, কারণ ওনারা দ্বীনে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ওনারা হানিফ ছিলেন। বিষয়টা বুঝছেন? কারণ আমার নবী পাকের বংশ হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। তো ইসলাম মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত, যে মুসলমান ধর্ম। তো মুসলমানদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং রাসূল পাক মিল্লাতে ইব্রাহিমের উপরে উনি দ্বীনে মুহাম্মদ প্রতিষ্ঠা করছেন। বিষয়টা খেয়াল করছেন? এই জন্য রাসূল পাক বলছেন আউয়ালুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। প্রথমে আমরা মুহাম্মদ, মাঝখানে আমরা মুহাম্মদ, শেষে আমরা মুহাম্মদ, এবং সবাই আমরা মুহাম্মদ। আমরা কারা? অতীতকালের যত নবী আসছেন, যত রাসূল আসছেন, সবাই মুহাম্মদ। যারা ভবিষ্যতে আসবেন তারা সবাই মুহাম্মদ। মাওলা আলী মুহাম্মদ, পাকবানজাতন মুহাম্মদ, 12 ইমাম 14 মাসুম মুহাম্মদ, তামাম নবী ওলি গাউস কুতুব আরিফ আবদাল যারা আছেন সবাই মুহাম্মদ। মুহাম্মদের বাহিরে কিচ্ছু নাই। কি অপূর্ব সার্বজনীন পবিত্র বাণী, প্রতিটি দাপে আপেক্ষিকতার দর্শন। কিন্তু সবটুকু মিলালে যদি সার্বজনীন হয়, তাহলে যিশু কি করে খ্রিস্টান ধর্ম প্রচার করেছেন? যিশু তো মুহাম্মদের দর্শনই প্রচার করেছেন, দ্বীন ইসলামী প্রচার করেছেন, মিল্লাতে ইব্রাহিমের দর্শনই প্রচার করেছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, নবীগণের পিতা। কোরআনে বর্ণিত 25 জন নবী আছে, তার মধ্যে 17 জন নবী হলো ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। বুঝছেন?
তো যীশু খ্রিস্ট যে দর্শনটি প্রচার করলেন, যে ধর্মটি প্রচার করিয়া খ্রিস্টান ধর্ম না, ইয়া ইসলাম ধর্মই প্রচার করছে, মুসলমানদের ধর্মই প্রচার করেছে। এই উহা মিথ্যা যারা প্রচার করে মানুষের মগজ ধোলাই করেছে, তারা কি নোংরামির সংকীর্ণ অন্ধকার গলিতে হাঁটছে না? তাহলে মুসা কি ইহুদি ধর্ম প্রচার করেছেন? বাবা জাহাঙ্গীর প্রশ্ন করেছে। এই ডাহা মিথ্যাকে যারা প্রচার করে মানুষের মগজ ধোলাই করেছে, তারা কি নোংরামির সংকীর্ণ অন্ধকার গলিতে হাঁটছে না? হযরত ইব্রাহিম ইসলাম ধর্ম প্রচার করে থাকেন এবং ইসলামী প্রচার করেছেন, তাহলে তার বহু পরে যে সকল নবী এসেছেন এবং বেশিরভাগ নবী ইব্রাহিমের বংশধর এবং তার অনুসারীরা অবশ্যই একটি মাত্র ধর্ম প্রচার করে গেছেন। অন্য কোন ধর্ম প্রচার করেছেন বলে কল্পনা করাটাও অন্যায় হবে এবং সার্বজনীনতাকে ফেলে দিয়ে খণ্ডিত চিন্তা দ্বারা প্রচার করে মানুষের বিভেদ তৈরি করা এবং এরকম খণ্ডিত চিন্তাগুলো মানুষের মাথায় ঢুকিয়ে দিয়ে হিংসা, ঘৃণা, অবজ্ঞা প্রদর্শন করে বিশ্ব মানব সমাজকে অস্থির করে তুলছে এবং সার্বজনীন সিদ্ধান্ত নেবার সবগুলো পথে ব্যারিকেড তৈরি করছে। দল, গোত্র আর দলীয় সাইনবোর্ড কাঁধের উপর ঝুলিয়ে মারামারি, কাটাকাটি, কাটা ছোড়াছড়ি করা যায় এবং দুনিয়াতে যা এত বেশি করা হয়ে গেছে যে এখন এরকম অপমানজনক পরিস্থিতি হতে মুক্তি দিয়ে চলছে বিজ্ঞান তথা জ্ঞানের ধারণকারীরা। এতকালের এতদিনের দলীয় আবর্জনার স্তূপ রেস সরাতে বিজ্ঞানের বুলডোজারের কিছুটা সময় তো লাগবে এবং বেশ কিছু আবর্জনা ইতিমধ্যে সরানো হয়ে গেছে। এরা এতটাই গণ্ড মূর্খ গবেট, আরে মা আমেনা যিনি ইসলামকে প্রকাশ করলেন, যেখানে আল্লাহর হাবিব নূরুন আলা নূর, নূরে মুজাসসাম, যেখানে স্বয়ং রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন হয়ে জগতে আসলেন, যে ভাণ্ড থেকে প্রকাশ পেলেন, ওই ভাণ্ডটা বুঝেন, ওই গর্বটা বুঝেন, কত পবিত্র, কত বড় শক্তিশালী, কত বড় নিয়ামতপূর্ণ গর্ব। এরকম একজন মহান পুরুষ, মহান নবী, নবীদের নবী, রাসূলদের রাসূল, যিনি আল্লাহর হাবিব, যিনি স্বয়ং রব্বুল আলামিনের প্রকাশিত রূপ রহমাতুল লিল আলামিন, তিনি আসছে। যার স্পর্শ পাওয়া যে পাইছে তারই তকদীর পরিবর্তন হয়ে গেছে, যার যে দেখছে তার জন্যই নার হারাম হয়ে গেছে ইমানের নজরে। আর যার উদর থেকে তিনি আসছে তাকে তারা বলে কাফের, ইমান আনে নাই। ওনারা তো দিন হানিফের উপর প্রতিষ্ঠিত ছিল, মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিল। আব্দুল্লাহ, ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা আমেনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে বাবা জাহাঙ্গীর শিক্ষা দিয়েছে। নবী বংশের নাম মিলে, আওলাদে রাসূলগণের নাম মিলে, নবীর পিতামাতার নাম মিলে তাজিমের সহিত, আদবের সহিত নিতে বলছে। কারণ যারা নবী বংশকে কষ্ট দেয় তাদের ঈমান নাই, তারা নাসিবী, তারা নবী বংশের শত্রু। শিয়া কাকে বলে? যারা মাওলা আলীর অনুসারী, এদেরকে শিয়া বলা হয়। রাফিজি, শিয়াদের মধ্যে একটা গ্রুপ হচ্ছে রাফিজি।
রাফিজি তাদেরকে বলা হয় যারা হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান জিন নুরাইনকে গালাগালি করে, তাদেরকে রাফিজি বলা হয়, শিয়া রাফিজি। কিন্তু যারা খাঁটি সুন্নি, যারা সুফিবাদের অনুসারী, তারা কিন্তু সাহাবাদেরকেও তাজিম করে, সম্মান করে, পূজনীয় মনে করে এবং ইমানের সম্পর্ক আমাদের আওলাদে রাসূলদের সাথে, নবী বংশের সাথে। এই বিষয়গুলো বুঝতে পারে না। তবে মুয়াবিয়া যে হযরত হাসান পাককে বিষ প্রয়োগ করলেন, যে ইসলামের খেলাফত তন্ত্রকে ভেঙে রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেন, মুয়াবিয়া কিন্তু খলিফা বলা হয় না, বাদশা বলা হয়। যে বাইতুল মালকে নিজের ব্যক্তিগত সম্পদের ভোগ দখল বানাইছে, অর্থাৎ মুয়াবিয়া ছিলেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করছেন, মানে স্বৈরাচার ছিলেন, বুঝছেন? যে মাওলাতন্ত্র মানত না, যে মাওলা মানত না, তো যে মাওলা মানে না সে কি মুনাফিক। আর এই মুনাফিককে প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে বিখ্যাত বিখ্যাত মাদ্রাসার আলেমরা উঠা পড়ে লাগছে এই মুনাফিক মুয়াবিয়াকে তাকে সাবেক করার জন্য, তাকে প্রতিষ্ঠা করার জন্য তারা তার সাথে বই লেখে। অথচ এরা মাওলা আলীর সাথে বই লিখতে পারে না, পাঞ্জাতনের সাথে বই লিখতে পারে না, 12 ইমামের সাথে বই লিখতে পারে না, তাদের আজমত, তাদের হুরমত, তাদের ফজিলত গুলো প্রকাশ করতে পারে না, এদের জিহ্বা কাঁপে। এরা মুয়াবিয়াকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখে, নাম দিছে আওলাদে রাসূলের দরবার, কিন্তু প্রচার করে মুয়াবিয়া দর্শন, মামুজি দর্শন। বাংলাদেশে অনেক তথাকথিত সৈয়দ আছে, ওনারা সুফিবাদী মানে না। নিজেকে সৈয়দ দাবি করে কিন্তু সুফিবাদ মানে না, তাসাউফ মানে না, তরিকত মানে না। অনেক চোর, অনেক বাটপার, অনেক চিটার, অনেক দিক থেকে এই কাটিং মাস্টার করতেছে, সাবধান। যে দর্শনের মধ্যে মুয়াবিয়ার গন্ধ আছে, ওই দর্শনের মধ্যে মহব্বত নাই। আরেকটা কথা খেয়াল করবেন, সুফিজমে, ইসলামে, তরিকতে, তাসাউফে মূল বিষয়টা হচ্ছে তাসাব্বুর শাইখ। হুসাইনি দর্শনের মূল বিষয়টাই হচ্ছে তাসাব্বুর শাইখ। যে নামাজের মধ্যে রাসূলের মুর্শিদের তাসাব্বুর নাই, ওইটা নামাজ না। যে রোজার মধ্যে রাসূলের আপন মুর্শিদের তাসাব্বুর নাই, ওইটা রোজা না। যে ইবাদতের মধ্যে মুর্শিদের রাসূলের তাসাব্বুর নাই, ওইটা কোনো ইবাদত না, আমল না, ওইটা শয়তানি। কারামত আলী জয়পুরি তিনি তার বইতে লিখছেন, পীরের ধ্যান করা যায় না, তো কার ধ্যান করবো? যে ইবাদতের মধ্যে পীরের ধ্যান নাই, রাসূলের ধ্যান নাই, ওইটা ইবাদত না, ওইটা শয়তানি। যে নামাজের মধ্যে রাসূলের ধ্যান নাই, মুর্শিদের ধ্যান নাই, ওই নামাজ শয়তানি নামাজ, ওই নামাজ জাহান্নামে নিয়ে যাবে। যে নামাজের মধ্যে রাসূলের ধ্যান নাই, আহলে বায়তের মুহাব্বত নাই, ওই নামাজটা ইজিদি নামাজ। খাঁটি সুন্নিরা, সুফিরা
এজিদি নামাজ পড়ে না। কারণ কারবালার মাঠে আমার হুসাইন বাপ করে দেখাই। দেখুন হুসাইন পাকের দর্শনটা কি, ওনার শিক্ষাটা কি, উনি কিভাবে ওনার ভক্ত মুরিদদেরকে তালিম দিতেন, কিভাবে উনি ওনার ভক্ত মুরিদদেরকে তাসকিয়াতুন নফস শিক্ষা দিতেন। আমরা জানি কিন্তু দুইটা বিষয় ইসলামের মূল বিষয়, তরিকত তাসাউফ সুফিবাদে দুইটা বিষয় মূল। বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা বেগম ওয়ারসি দুইটা বিষয়কে খুব গুরুত্ব দিয়েছেন। সেই দুইটা বিষয় কি জানেন? তাসাব্বুরে শায়েখ তাসকিয়াতুন নফস, তাসাব্বুরে শায়েখ তাসকিয়াতুন নফস। নফস তাসকিয়া হবে, নফস পরিশুদ্ধ হবে আপন মুর্শিদে, আপন রাসূলের ধ্যানের মাধ্যমে। রাসূলের ধ্যানে, মুর্শিদের ধ্যানে নফস তাসকিয়া হয়, পবিত্র হয়। সকল নবী, সকল রাসূল, সকল ওলি, গাউস, কুতুব, আরিফ, আবদাল ওনারা ছিলেন রূহানি ডাক্তার। ওনারা তাদের উম্মতদের, তাদের সাহাবাদের, তাদের ভক্তদের তাসকিয়াতুন নফস শিক্ষা দিতেন, তাদের নফসকে পরিশুদ্ধ করতেন, পবিত্র করতেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিনাল ক্বাবলি লাফি দালালিন মুবিন। এটা শিক্ষা দিয়েছে। কারণ আমার মাওলা আলী বলতেছেন, যে আল্লাহর আমি দেখি না, সে আল্লাহর ইবাদত আমি করি না। আর আমার সরকারে দোয়ালম বলতেছেন, মান রানি ফাকাদ রাল হাক্কা, যে আমার দেখছে সে সত্য দেখছে, হক দেখছে। বিষয়টা বুঝছেন? সত্য কে? সরকারে দোয়ালম। তিনি আল্লাহর চরিত্র, তিনি আল্লাহর আখলাক, তিনি জাহেরে खुदा। शरिया में तो बनता है, हकीकत में खुदा जाने। शायर बोलছে না, হাজি আব্দুল্লাহ মুহাজ্জির মুক্কি এটা তো বলতেছে আপনি শরীয়তে বান্দা, হাকিকতে খুদা। এইজন্য মাওলা আলী বলছে, যে আল্লাহর আমি দেখি না, সে আল্লাহর ইবাদত আমি করি না। এইজন্য মাওলা আলীকে বলা হয় ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। মানে সে রাসূলের মধ্যে ফানা, তার চেহারা রাসূলের চেহারা এক, তার নূর রাসূলের নূর এক, তার দৃষ্টি রাসূলের দৃষ্টি এক হয়ে গেছে। তিনি তো হুসাইন পাকের সাথে একই দর্শন বললেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তো মাওলা আলীর পর ইমামকে হাসান ছিলেন, হাসানের পরে কে হুসাইন পাক, হুসাইন পাকের পরে কে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিনের পরে কে ইমাম বাকের, ইমাম বাকেরের পরে কে ইমাম জাফর সাদেক। ঠিক না? ইমাম জাফর সাদেকের মুরিদ হলেন ইমামুল আউলিয়া বাইজিদ বুস্তামি। কে? বাইজিদ বুস্তামি। ইমাম হুসাইন পাকের দর্শনটা যে আমরা পাইলাম বাইজিদ বুস্তামির কাছে, সে দর্শনটা কি? তোমার হাত দুটো বলো আমার নয়, আমার মুর্শিদকে দিয়ে দিলাম। এই হাত দিয়ে আমি কর্ম করি না, আমার মুর্শিদ কর্ম করে। তিনি তার মুরিদকে শেখাচ্ছেন, এই চোখ দুটো তোমার মুর্শিদকে দিয়ে দাও। এই চোখ দিয়ে তুমি দেখো না, তোমার মুর্শিদ দেখে। এই পা দুটো তোমার মুর্শিদকে দিয়ে দাও। এই পা দিয়ে তুমি হাঁটো না, তোমার মুর্শিদ হাঁটে। এই কান দুটো তোমার মুর্শিদকে দিয়ে দাও। এই কান দিয়ে তুমি শোনো না, তোমার মুর্শিদ শোনে। সব কিছু তুমি তোমার মধ্যে নাই, শুধু তোমার মধ্যে শুধু তোমার মুর্শিদ। এটা হুসাইন পাকের দর্শন, এটা মাওলা আলীর দর্শন, এটা মহানবীর দর্শন, এটা সকল আম্বিয়া কেরামের দর্শন।
কারণ বুখারী শরীফের হাদিস আছে, হাদিসে কুরসি, বান্দা যখন বান্দার মতো হয় নফল ইবাদত করতে করতে এমন পর্যায়ে হয় যে বান্দার হাত আল্লাহর হাত, বান্দার চোখ আল্লাহর চোখ, বান্দার পা আল্লাহর পা, বান্দার মুখ আল্লাহর মুখ, সবকিছু বান্দার হয়ে যায়। জাহেরে বান্দা, হাকিকতে কি খোদা। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আপনি নিজ থেকে কিছুই বলেন নাই, আপনি পাথর নিক্ষেপ করেন নাই, আল্লাহই নিক্ষেপ করছে। আপনার হাত আল্লাহর হাত, তো মুর্শিদের হাত কার হাত? আল্লাহর হাত না? তো যারা মুর্শিদের হাতে হাত রাখছেন এরা কার হাতে হাত রাখছেন? আল্লাহর হাতে না, মুর্শিদের হাত খোদার হাত। তাহলে মুর্শিদের ধ্যান করাই তো খোদার ধ্যান করা। পীরের আজাতে খোদা এক নাদি, নাই মুরিদু নাই মুরিদু নাই মুরিদু। মাওলানা জালালউদ্দিন রুমি এই কালাম বলছে যে পীরের জাত আর খোদার জাতকে আলাদা করে ভাবে, এক ভাবতে পারে না, সে মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই, মুরিদ হয় নাই। আল্লাহ রাসূল আলাদা না, পীর আর খোদা আলাদা বিষয় না। যারা পীর থেকে রাসূল থেকে খোদাকে জুদা করে এরাই শয়তান, আর তারাই ইমানদার হয়, তারাই মুমিন হয় যারা পীরকে রাসূলকে খোদা মানে। বিষয়টা হচ্ছে যে রাসূলকে খোদা রূপে পূজা করে তারাই মুমিন হয়, যারা পীরকে খোদা রূপে পূজা করে তারাই মুমিন হয়। আর নাহলে শিরক হইব। কি হবে? শিরক হবে। এই সুন্নিরা আল্লাহর আসমানও রাখছে, নবীর 1500 বছরে ঠেকায় রাখছে, আর পীরে রাখছে উকিল হিসাবে। তিনজনে রাখছে তিন জায়গায়। শিরক না? বরিশা কালামদার বলছে বা শাকিলে শাইখে দিদাম না দিদাম মুস্তাফা রাবালকে খোদা। পীরের হাত আল্লাহর হাত, পীরের চোখ আল্লাহর চোখ, পীরের কান আল্লাহর কান। মানে পীর ফার্সি শব্দ, অনেকে লার্জি আছে। মুর্শিদ বলবেন, ওলি বলবেন, রাসূল বলবেন, কোনো সমস্যা নেই। রাসূলের হাত আল্লাহর হাত, রাসূলের কান আল্লাহর কান, রাসূলের জবান আল্লাহর জবান, রাসূলের পা আল্লাহর পা, রাসূলের চোখ আল্লাহর চোখ। নিরাকারে তো ধ্যান করা যায় না, নিরাকারে তো ইবাদত করা যায় না। তো যিনি সাকারে আছে তিনিই তো রাসূল, আর যিনি নিরাকার তিনি আল্লাহ। তো নিরাকার সাকার হয়েছে রাসূল রূপে। অঙ্ক শেষ। এটা হচ্ছে হুসাইনি দর্শন। তো হুসাইনি দর্শনটা হলো বায়াত। বায়াত সত্যের কাছে, বায়াত মিথ্যার কাছে না। তো হুসাইনি দর্শন হলো ত্যাগের, দুনিয়া ত্যাগের, আর ইয়েজিদি দর্শন হলো দুনিয়া ভোগের। এই ত্যাগ আর ভোগ সকল ধর্মের সকল মহাপুরুষেরা একটাই দর্শন প্রচার করছে, ধর্ম মানেই ত্যাগ। গীতার বাণী ত্যাগের বাণী, কোরআনের বাণী ত্যাগের বাণী, বাইবেলের বাণী ত্যাগের বাণী, সব ত্যাগের দর্শন। হুসাইন পাকের দর্শন ত্যাগের, ভোগের না। ইয়েজিদের দর্শন ভোগের। এই ভোগবাদী দর্শনই হলো পুঁজিবাদ, গণতন্ত্র, রাজতন্ত্র, বুঝছেন? আর মাওলাতন্ত্র হলো ত্যাগের দর্শন, আনন্দের দর্শন, মুক্তির দর্শন। মুহাম্মদের দর্শন গণসাম্যবাদ, মাওলাতন্ত্র। আর ইজিদের দর্শন, মুয়াবিয়ার দর্শন হলো ভোগতন্ত্র। বাবা জাহাঙ্গীর বলছে ভোগে মুক্তি নাই, মুক্তিতে ভোগ নাই। বাবা বেগম ওয়ারসি এখানেই বলছে চরম সত্য জেনে গ্রহণ করতে পারছি না, চরম গুনাহ জেনে ছাড়তে পারছি না, পুণ্যকে স্পর্শ করতে পারছি না, পাপকে ছাড়তে পারছি না। যাই হোক, আমার সময় শেষ, এখানে রাখি। জয় হোক।